৫৬ লক্ষ মানুষের নাম হঠাৎ ভোটার তালিকা থেকে উধাও। এটা কি শুধুই প্রশাসনিক ভুল, নাকি শুরু হয়ে গেছে বাংলার সবচেয়ে বড় রাজনৈতিক যুদ্ধ বসন্তের আগেই? বাংলা এখন দাবদাহে চলছে। এই উত্তাপ রোদের নয়, ক্ষমতার। গত ২ দশকে পশ্চিমবাংলা অনেক রাজনৈতিক লড়াই দেখেছে, কিন্তু এবারের লড়াইটা আলাদা। এ লড়াই পাড়ার মোড়ের দখল নেওয়ার নয়, এই লড়াই নাগরিক পরিচয়ের। একদিকে দিল্লির প্রবল দাপট, অন্যদিকে কালীঘাটের দুর্ভেদ্য দুর্গ, মাঝখানে দাঁড়িয়ে ১০ কোটি মানুষ। আক্রমণটা প্রথমে এসেছিল দিল্লি থেকেই। যুদ্ধের প্রথম গোলাটা ছুড়েছিল দিল্লি নামতার SIR, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি বলছে ভোটার তালিকায় ঘুণ ধরেছে। লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী নাকি এদেশের নাগরিকত্বের কাগজ হাতিয়ে ফেলেছে। তাই তারা ডাক দিয়েছে তথাকথিত শুদ্ধিকরণের। কিন্তু এই শুদ্ধিকরণের নামেই কি লুকিয়ে আছে এক গভীর অস্থিরতা? ৫৬ লক্ষ মানুষের নাম খসড়া তালিকা থেকে উধাও হয়েছে। কেউ বলছে টেকনিক্যাল ভুল, কেউ বলছে ষড়যন্ত্র। মানুষের মনে রাতারাতি দানা বেঁধেছে সেই পুরনো ভয়। কাগজ আছে তো? আর কতবার কাগজ দেখাতে হবে? ব্রিগেডের মঞ্চ থেকে যখন স্লোগান আসে আসল পরিবর্তনের, তখন দিল্লি বোঝাতে চায় বাংলার মাটিতে আইন নেই, শিল্প নেই, এই রাজ্য যেন সিন্ডিকেট আর তোলাবাজি। তাদের দাবি ২০২৬ হবে সেই দিন যেদিন বাংলা দিল্লির সেই তথাকথিত ডাবল ইঞ্জিন ট্রেনের সাথে যুক্ত হবে। বিজেপি এই লড়াইকে সাজিয়েছে জাতীয় সুরক্ষা বনাম ভোট ব্যাংক রাজনীতির ছাঁচে। তাদের কাছে SIR হলো অস্ত্র, আর সন্দেশখালি হলো প্রতীকী উদাহরণ। কিন্তু তৃণমূলের রণকৌশল? সেখানে কোনো তাত্ত্বিক কথা নেই, আছে শুধুমাত্র মানুষের পেট আর জেদ। মমতা জানেন, ভোটার লিস্টের আতঙ্ককে যদি বাঙালির অপমানের সাথে জুড়ে দেওয়া যায়, তাতেই বাজিমাত হবে। তিনি SIRকে বদলে দিলেন বাঙালি তাড়ানোর চক্রান্তে। তিনি বার্তা দিলেন, আমি থাকতে নাম কাটা যাবে না। শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াইয়ের বার্তা পৌঁছে গেল বাংলার ঘরে ঘরে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যখন সরাসরি মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছালো, তখন দিল্লির সব এজেন্সির খেলা যেন এক মুহূর্তে ম্লান হয়ে গেল। বহিরাগত বনাম নিজের মেয়ে, এই ন্যারেটিভের কাছে দিল্লির সব হাইটেক প্রচার বারবার হেরে যায়। এবারও বোধহয় তাই হলো। বিজেপি যখন ভোটার তালিকা নিয়ে কোর্ট কাছারিতে ব্যস্ত, তৃণমূল তখন গ্রাম বাংলার অন্তর্মহলে ঘুরছে। বাংলার মাটির জেদি মেয়ে মমতার রণহুঙ্কার পৌঁছে যাচ্ছে বাংলার প্রতিটি গলিতে। কর্মীরা শোনাচ্ছে কিভাবে দিল্লি বাংলার পাওনা টাকা আটকে রেখেছে, রাস্তা তৈরির টাকা, ১০০ দিনের কাজের টাকা। এই অভাবকেই তারা হাতিয়ার করেছে। প্রতিটি গ্রামে যখন বিজেপি কর্মীরা অনুপ্রবেশের কথা তুলছে, পাল্টা তৃণমূল কর্মীরা তুলছে দ্রব্যমূল্য বৃদ্ধি আর গ্যাসের দামের কথা। লড়াইটা হয়ে গেছে জাতীয়তাবাদ বনাম উন্নয়ন এবং অধিকারের। উত্তর ২৪ পরগনা থেকে মেদিনীপুর, পুরো বাংলা যেন এখন এক দুর্ভেদ্য সেনা শিবির। আধা সামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে রাজ্যটির প্রতিটি মোড়ে। নজিরবিহীনভাবে SIRের কাজে সুপ্রিম কোর্ট নামিয়েছে বিচারকদের, যাতে ভোটার লিস্ট নিয়ে কোনো কারচুপির জায়গা না থাকে। বিজেপি বলছে এখনই সুযোগ, কিন্তু বাংলার দিদি হাসছেন, কারণ তিনি জানেন রাজ্যটির মানুষ ভয় পেলে আরও বেশি করে তার আঁচলের তলায় আশ্রয় খোঁজে। তৃণমূলের ভাষায় দিল্লির জমিদারদের দর্পচূর্ণ করতে তৈরি হচ্ছে ঘরোয়া ব্রিগেডের অজেয় রাজনৈতিক বাহিনী। কাউন্টডাউন শেষ। পাল্লা কার দিকে ভারী? দিল্লির ক্ষমতা নাকি বাংলার মাটির জেদ? এই ভোটযুদ্ধ শুধু ফলাফল নয়, এই ভোটযুদ্ধ ইতিহাস লিখবে। বাংলা কি সত্যিই পাল্টাবে, নাকি আবার একবার খেলা হবে সুরেই মেতে উঠবে গঙ্গা পার? সময় কিন্তু হাতে গোনা।